ভারতের অন্যতম নামী ও শ্রদ্ধেয় শিল্পপতি স্যার রতন নাভার টাটা হলেন টাটা সন্স এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। তিনি বর্তমানে টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাসের দায়িত্ব পালন করছেন। টাটা গ্রুপের হোল্ডিং সংস্থা যা টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইন্ডিয়ান হোটেলস এবং টাটা টেল সার্ভিসেস সহ কয়েকটি বড় সংস্থাকে নিয়ন্ত্রণ করে। রতন টাটার জীবনী অনেকটাই সিনেমার গল্পের মতো। রতন টাটার বয়স যখন 10 বছর তখন তার বাবা মা পৃথক হন। ফলে তার দাদি তার ও তার মায়ের ভরণপোষণের দায়িত্ব নেন। তিনি স্নাতক শেষ করার পরে সক্রিয়ভাবে পারিবারিক ব্যবসায় জড়িত হন। তিনি শুরুতে টাটা স্টিলের দোকানের ফ্লোরে সহকর্মী হিসাবে কাজ শুরু করেছিলেন এবং পরে তার পারিবারিক ব্যবসা সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করেছিলেন। একসময় সেই প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসেন নিজের মেধা আর পরিশ্রম দিয়ে। তারপর ছোট একটি লোকাল কোম্পানিকে বিরাট এক আন্তর্জাতিক কোম্পানিতে পরিণত করেন। 21 বছরের মিশনে পৃথিবীর 6টি মহাদেশের 100টিরও বেশি দেশে ছড়িয়ে দেন প্রতিষ্ঠানটির ব্যবসা। জিআরডির অবসর গ্রহণের পর তিনি টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান হন। তার নেতৃত্বে এই সংস্থাটি নতুন উচ্চতা অর্জন করেছে এবং প্রচুর পরিমাণে বিদেশি রাজস্ব আয় করেছে। বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড টেটলি, জাগুয়ার অ্যান্ড রোভার এবং করাস অধিগ্রহণের ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছিলেন, যা টাটা কোম্পানিকে একটি বড় ভারত কেন্দ্রিক সংস্থা থেকে বিশ্বব্যাপী ব্র্যান্ড নামে পরিণত করেছিলেন। বর্তমানে 100টিরও বেশি দেশে টাটার 100টিরও বেশি কোম্পানি রয়েছে। তিনি একজন শীর্ষস্থানীয় সমাজসেবী এবং দলে তার অর্ধেকেরও বেশি অংশ দাতব্য রাষ্ট্রগুলিতে বিনিয়োগ করা হয়। তার অগ্রণী ধারণা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি অবসর গ্রহণের পরেও তার সমষ্টিগতদের জন্য গাইড শক্তি হিসাবে কাজ করে চলেছেন। ভারতের অন্যতম সফল শিল্পপতি স্যার রতন টাটা 1937 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার দত্তক পুত্র এবং নেভেল টাটার পুত্র। তার মায়ের নাম সুনি টাটা। রতন টাটার বাবা মা যখন পৃথক হয়ে যান তখন তার 10 বছর বয়স ছিল। বাবার দ্বিতীয় বিয়ের পর তার মা এতটাই অসহায় হয়ে পড়েন যে রতন টাটার আশ্রয় হয় জে.এন. প্রীতিত পার্সি নামে এক অনাথ আশ্রমে। সেখানে তার দাদি নওয়াজবাই স্যার রতন টাটাকে নিয়ে আসেন এবং 2 নাতি ও পুত্রবধূর দায়িত্ব নেন। দাদি নওয়াজবাই টাটার কাছেই বড় হয়েছিলেন স্যার রতন টাটা। পরবর্তীতে তার মা অন্য কোথাও বিয়ে করেন। স্যার রতন টাটা তার সৎ ভাই নোয়েল টাটার সাথেই বেড়ে উঠতে থাকেন। শৈশব থেকেই স্যার রতন টাটা ভীষণ মেধাবী ছিলেন। চ্যাম্পিয়ন স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়ার পর তিনি মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল এবং সিমলার বিশপ কটন স্কুলে পড়াশোনা করেন। 1955 সালে তিনি নিউ ইয়র্ক সিটির রিভারডেল কান্ট্রি স্কুল উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং 1959 সালে তিনি নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া 1975 সালে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট বিষয়ে একটি কোর্স করেন। বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী রতন টাটার শুরুটা হয়েছিল ছোটখাটো চাকরি দিয়ে। পড়াশোনা শেষ করে তিনি আমেরিকার জোনস অ্যান্ড ইমন্স নামে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে কিছুদিন কাজ করেন। তারপর 1961 সালে তিনি টাটা গ্রুপে টাটা স্টিলের কর্মচারী হিসাবে তার ক্যারিয়ার শুরু করেন, যেখানে তার প্রথম দায়িত্ব ছিল বিস্ফোরণ চুল্লি এবং চাউলের পাথর পরিচালনা করা। 1991 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হয়ে তিনি টাটা গ্রুপের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি এনেছিলেন। তার বাস্তববাদী ব্যবসায়ের দক্ষতার মাধ্যমে এটি সম্ভব হয়েছিল। 1991 সালে জিআরডি টাটা রতন টাটার মেধা, পরিশ্রম ও মানসিকতার মূল্য দিতেই টাটা গ্রুপের চেয়ারম্যান পদে প্রতিষ্ঠিত করেন।
1991 সালেই রতন টাটা চেয়ারম্যান হয়ে টাটা গ্রুপের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করেন। চেয়ারম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি অনেক সংস্থার প্রধানের কঠোর বিরোধিতার সম্মুখীন হন, যাদের মধ্যে কয়েকজন ছিলেন যারা তাদের নিজেদের প্রতিষ্ঠানের প্রধান হিসাবেও কয়েক দশক অতিবাহিত করেছিলেন। সেই সব প্রধান পদাধিকারীরা প্রায় কেউই চেয়ারম্যান হিসাবে তাকে মেনে নিতে চাইছিলেন না। জেআরডি টাটা কোম্পানির প্রশাসকদের আগে থেকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে রেখেছিলেন, ফলে তাদের অনেকেই স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন। এই স্বেচ্ছাচারী অফিসাররাই মূলত রতন টাটার বিরোধিতা করেছিলেন। এই সমস্যার সমাধানে রতন টাটা কোম্পানিতে চাকরির বয়সসীমা বেঁধে দেন, যাতে এইসব সিনিয়র অফিসারদের বেশিরভাগই অবসরে যেতে বাধ্য হন। এছাড়াও টাটা গ্রুপের অধীনে থাকা কোম্পানিগুলোকে নিয়মিত হেড অফিসে রিপোর্ট করার নির্দেশ দেন এবং সেই সঙ্গে প্রতিটি কোম্পানিকে তাদের লাভের একাংশ টাটা ব্র্যান্ডকে বড় করার পিছনে বিনিয়োগ করার নির্দেশ দেন। নতুন নতুন উদ্ভাবনাকে অগ্রাধিকার দিয়ে অল্প বয়স্ক প্রতিভা নিযুক্ত করে তাদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন তিনি। তার নেতৃত্বে তিনি টাটা গ্রুপের সব কোম্পানিকে একটি প্রশাসনের আওতায় নিয়ে আসেন। গ্রুপের লবণ ও সফটওয়্যার ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নেন। তার নেতৃত্বে 21 বছরে টাটা গ্রুপের আয় 40 গুণ ও লাভ বেড়েছিল 50 গুণ, যেটা বিস্ময়করভাবে পুরো টাটা গ্রুপকে উজ্জীবিত করেছে। এই সময়ের মধ্যেই রতন টাটার বিচক্ষণতায় অনেকগুলি কোম্পানি অধিগ্রহণ করেছিলেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিখ্যাত গাড়ি কোম্পানি জ্যাগুয়ার অ্যান্ড রোভার, চায়ের বিখ্যাত কোম্পানি ব্রিটেনের টেটলি, লন্ডনের স্টিল কোম্পানি কোরাসকে অধিগ্রহণ করা। সারা বিশ্বে টাটার বাস ট্রাক যেমন জনপ্রিয়, তেমনি টাটার ল্যান্ড রোভার জ্যাগুয়ারের তুলনা কারোর সাথেই সম্ভব নয়। পশ্চিমবঙ্গে ন্যানো কারখানা করতে গিয়ে রতন টাটা বলেন, তিনি অনেক কিছু বিষয় শিক্ষালাভ করেন যা পরবর্তী ক্ষেত্রে ব্যবসায় কাজে লেগেছে। মাত্র 30,000 টাকায় শুরু করা ব্যবসা আজ রতন টাটার হাত ধরে $1 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছে। শতাধিক প্রতিষ্ঠানের বিচরণ আজ ব্যবসার প্রধান 10টি ক্ষেত্রে। সেগুলি হলো আইটি, ব্যাংকিং, অটোমোটিভ, এরোস্পেস, টেলিকম, মিডিয়া, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, খাদ্য, টেক্সটাইল ও ট্যুরিজম। টাটা গ্রুপের বাইরেও তিনি বেশ কিছু জায়গায় বিনিয়োগ করেছেন। ভারতের অন্যতম ই-কমার্স ওয়েবসাইট স্যান্ডেলে তিনি নিজের পকেট থেকে বিনিয়োগ করেছিলেন। 2012 সালে টাটা গ্রুপের প্রধানের দায়িত্বভার থেকে তিনি অবসর গ্রহণ করেন। তার অবসরের সময় সমস্ত কর্মী, ব্যবসায়ী, এমনকি যারা প্রথমে তার বিরোধিতা করেছিলেন, তারাও আবেগপ্লুত হয়ে পড়েন। রতন টাটা ভারতীয় একজন এমন মানুষ যিনি ব্যবসাকে শুধু ব্যবসা নয়, মানুষের পরিষেবা হিসাবে প্রতিষ্ঠিত করে বিশ্বের দরবারে বিস্তারিত এক মহিরুহে পরিণত করেন। 2008 সালে মুম্বাই তাজ হোটেলে জঙ্গি হামলা হলে অনেক পরিবার স্বজন হারিয়ে আহত হয়ে কর্মচ্যুত বিপন্ন হয়ে পড়েছিলেন। উল্লেখযোগ্যভাবে রতন টাটা তখনই সেই সব কর্মীদের পাশে থেকেছেন, আর্থিক সহায় হয়েছেন, এমনকি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নিজে উপস্থিত থেকে সাহায্য করেছিলেন। তার টিমের এই জনকল্যাণমুখী মানসিকতার জন্যই লোকে বলে, যদি জব করতে চাও তো টাটা গ্রুপে করো। সমাজসেবায় স্যার রতন টাটা একজন মহান মানবপ্রেমী মানুষ। তিনি তার সমস্ত অংশীদারির 65% বিভিন্ন প্রকার চ্যারিটির সাথে যুক্ত সংস্থাগুলিতে দান করেছেন। তার জীবনের মূল উদ্দেশ্যগুলির মধ্যে একটি হল মানব কল্যাণের পাশাপাশি ভারতীয়দের জীবনযাত্রার মনোন্নয়ন। তার দান করা অর্থরাশি স্বাস্থ্য, শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, জল সংরক্ষণ, বিপর্যয় মোকাবিলা, খেলাধুলা, মেধাবৃত্তি ইত্যাদি বিভিন্ন প্রকার মহৎ কাজে ব্যবহৃত হয়ে থাকে। আইআইটি বোম্বে টাটা গ্রুপের তরফ থেকে সর্বোচ্চ দানরাশি হিসাবে 95 কোটি টাকার অর্থরাশি পায়। এছাড়াও বর্তমানের কোভিড পরিস্থিতি মোকাবিলায় টাটা গ্রুপ 15,000 কোটি টাকার সহায়তা প্রদান করেছে। লন্ডনে রতন টাটাকে স্যার টাইটেল দিয়েছেন অনারি নাইট।
1990-এর দশকে টাটা মোটরস টাটা ইন্ডিকা গাড়িতে বের করেছিল বাজারে। সেই সময় সফলতার পাশাপাশি বিফলতাও হাতে আসে তাদের কোম্পানিতে। পরবর্তী সময়ে বাজারে গাড়িটি ক্রেতাদের মনে তেমনভাবে জায়গা করতে পারেনি, ফলে টাটা মোটরসকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সাহায্য চাইতে টাটা মোটরসের দল তৎকালীন বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী মার্কিন সংস্থা ফোর্ডের কাছে যান। 1999 সালে ডেট্রয়েট ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ডের সঙ্গে দীর্ঘ বৈঠক সারেন রতন টাটা। শোনা যায় এই 3 ঘন্টার বৈঠকে রতন টাটাকে অনেক অপমানজনক কথা শুনিয়েছিল বিল। গাড়ি হয়েছিল, আপনারা যখন কিছুই জানেন না তাহলে গাড়ি বানাতে নেমেছেন কেন? এমনকি এই সাহায্য তাদের উপর দয়া করা হবে বলে জানায় ফোর্ড। সেই সময় রতন টাটা অপমানের কোনো জবাব না দিয়ে দেশে ফিরে আসেন, সংকল্প করেন যে তাদের ফোর্ড কার ডিভিশন বিক্রি হবে না। দেশে ফিরে নিজের ধ্যান জ্ঞান সময় পরিশ্রম দিয়ে টাটা মোটরসের ছোট গাড়ি তৈরি বিভাগকে নতুন করে সাজিয়ে তোলেন টাটা গ্রুপ। কিন্তু গল্পটা পাল্টে যায় ঠিক 9 বছর বাদে, সালটা 2008। সেই সময় ফোর্ড কোম্পানি দেউলিয়া হওয়ার পথে। সাহায্য চাইতে টাটার কাছে মাথা নোয়াতে হয় এই সংস্থাকে। তখন রতন টাটা এগিয়ে আসেন সাহায্য করতে। বিখ্যাত গাড়ি জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার কিনে নেন $2.3 বিলিয়ন বিনিময়। জ্যাগুয়ার ল্যান্ড রোভার পরে বিশ্বমানের প্রোডাক্ট হিসাবে স্বীকৃতি ও জনপ্রিয়তা পায়। পরে বিল ফোর্ড নিজে রতন টাটাকে ধন্যবাদ জানান। এ যেন শুধু মধুর প্রতিশোধ হয়ে দাঁড়ায়। কয়েক বছরের মধ্যে হু হু করে বিক্রি শুরু হয় জ্যাগুয়ার আর ল্যান্ড রোভারের। এইভাবেই টাটা মোটরসের অন্যতম শক্তি হয়ে দাঁড়ায় এই দুই গাড়ি। আর ব্যক্তিগত জীবন সম্বন্ধে বলতে গেলে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন রতন টাটা। নিউ ইয়র্ক থেকে আর্কিটেকচার ডিগ্রি পাওয়ার পর লস অ্যাঞ্জেলেসে একটি কোম্পানিতে চাকরি করতে যান তিনি। সেখানে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন তিনি। বিয়ে প্রায় হয়েই যাচ্ছিল। ঠিক তখনই ভারত থেকে খবর আসে তার দাদি অসুস্থ। দাদির অসুস্থতার জন্য তাকে দেশে ফিরতে হয়। তিনি ভেবেছিলেন তার প্রেমিকাও তার সঙ্গে ভারতে আসবেন, কিন্তু সেটা হয়নি। তখন ভারত চীন যুদ্ধ থাকায় প্রেমিকার মা বাবা তাকে ভারতে ছাড়তে রাজি হননি। পরবর্তীতে প্রেমিকার বাবা মা তার প্রেমিকাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। তার অপূর্ণতায় থেকে যায় শিল্পপতির প্রেম কাহিনী। টাটা 2000 সালে পদ্মভূষণ এবং 2008 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। এছাড়া অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছিলেন ভারতের বিখ্যাত এই শিল্পপতি। রতন টাটা শুধু শিল্পপতিই নন, তিনি একজন সমাজসেবী, মানব দরদী ও দূরদর্শী মানুষ। মানুষের পাশে থেকে মানব সমাজের কল্যাণের জন্য ব্যবসাকে প্রতিষ্ঠা করে এ যেন এক নতুন উদ্যম সৃষ্টি করেছিলেন, যা আগামী দিনে নতুন প্রজন্মকে পথ দেখাতে পারবে। তিনি সারা জীবন ধরে প্রমাণ করেন দৃঢ় সংকল্প, জেদ আর মানুষের কল্যাণকামী মানসিকতা থাকলে বিশ্ব জয় করা সম্ভব। তবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হতে চলেছি আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরে একটি ভিডিওতে।